এনসিটি ইস্যুতে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে থমকে গেছে সমৃদ্ধির প্রবেশদ্বার খ্যাত চট্টগ্রাম বন্দর। আগের 3 দিন 8 ঘন্টা করে কর্মসূচি পালন করা হলেও আজ পালিত হচ্ছে 24 ঘন্টার কর্মবিরতি। ফলে ঘুরছে না যন্ত্রের চাকা, চলছে না গাড়ি, বন্ধ প্রায় জাহাজ চলাচল, নেই খালাস কার্যক্রম। শ্রমিক কর্মচারীদের শাটডাউনের সমর্থনে টোল রোড বন্ধ করে অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। নেতারা নৌ উপদেষ্টা ও বিডা চেয়ারম্যানের অপসারণ দাবি করেন। একই সাথে চেয়ারম্যানকে বন্দর ভবনে প্রবেশ করতে না দেওয়ারও ঘোষণা দেন। বলেন, সরকার এ প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে হবে তীব্রতর। প্রিয় বন্ধুগণ, সিসিটি এবং এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল ক্যাটাগরির শ্রমিক কর্মচারীরা আজ ঐক্যবদ্ধ। আমার কর্মচারীদেরকে যেভাবে বদলি করেছেন, বিশ্বের ইতিহাসে এটা কোনো নজির নাই। তাকে অনতিবিলম্বে বদলি আদেশ প্রত্যাহার করতে হবে। নাইলে চট্টগ্রাম বন্দরে যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, তার দায় দায়িত্ব এই চেয়ারম্যান এবং নৌ পরিবহন উপদেষ্টা এবং বিডা চেয়ারম্যানকে বহন করতে হবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, চট্টগ্রাম বন্দরে আজকে বলা যায় একেবারে স্থবিরতা। বন্দর ভবনেও খুব একটা কাজকর্ম হচ্ছে না, অর্থাৎ নেহায়েত যাদের জরুরি কাজ তারা ছাড়া সাধারণ মানুষও খুব একটা আসা যাওয়া নেই। বলা যায় যে কর্মকর্তা কর্মচারীরাও একটা বড় সংখ্যক বন্দর ভবনে নেই বললে চলে। আর বন্দরের ভেতরে যে একেবারে নাজুক অবস্থা, যেটি বলা যায় যে আমি যদি কিছু তথ্য দিই, একটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের যে আইসিডি কমলাপুর আইসিডি ইয়ার্ড রয়েছে, সেখানে 860 একক কন্টেইনারের যে ধারণ ক্ষমতা, তার বিপরীতে আছে প্রায় 1700-1750 মতো। এটি ট্রেনের যে সংকট, তার সাথে এই যে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি, সে তার একটা বড় প্রভাব পড়েছে। বন্দরে জাহাজ চলাচল বন্ধ, ঢুকছে না, বেরও হচ্ছে না বলা যায়। কোনো জাহাজ থেকে কোনো যে জাহাজগুলো আছে সেগুলোতে কোনো অপারেশন বা মুভমেন্ট নেই বললে চলে। ডেলিভারি বন্ধ, বলা যায় যে বন্দর একেবারে অচল। সকালে এই কর্মবিরতির সমর্থনে টোল প্লাজা অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এসকপ, যেটা একটু আগে আমরা নিউজেও দেখছিলাম বা দেখাচ্ছিলাম। সেখানে কর্মচারী নেতারা আজ থেকে চট্টগ্রাম বন্দরের যে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে বন্দর ভবনে ঢোকা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। একরকম বলা যায় যে হুঁশিয়ারি দিয়েছেন যেন তিনি বন্দর ভবনে না আসেন। একই সাথে বন্দরের এই এনসিটি যে বিদেশিদের হাতে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারা পুনর্ব্যক্ত করেছেন যেন সবাইকে অপসারণ করা হয়। এর মধ্যে নৌ পরিবহন উপদেষ্টা রয়েছেন, বিডা চেয়ারম্যান রয়েছেন এবং অন্য যারা রয়েছেন। ব্যবসায়ীরা আসলে খুবই উদ্বিগ্ন। এই যে নির্বাচন আর মাত্র 8 দিন বাকি এবং এর অল্প কদিন বাদে 18-19 তারিখ থেকে এই মাসে রমজান শুরু হবে বলা যায়। কাজে সব মিলিয়ে কিন্তু যে অচলাবস্থার দিকে যাচ্ছে, এটা দ্রুত যদি সমাধান না হয়, আলোচনা বা সমঝোতা না হয়, তাহলে কিন্তু অশনি সংকেত বলা যায়। কারণ শেষ কথা হচ্ছে, চট্টগ্রাম বন্দরকে বলা হয় অর্থনীতির প্রবেশদ্বার। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন ফখরুল ইসলাম।